نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين إلى آخره الحمد لله যাবতীয় প্রশংসা ধন্যবাদ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিন মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান রবের নিকটে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত বেথাক সেই আখিরি জামানার নবী জনাব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মক্কি নবী মাদানী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ধারাবাহিকভাবে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা চলতেছে দৃষ্টিকোণের উপরে সালাত আদায়ের পদ্ধতির ৫ম নাম্বার পর্ব। এই ৫ম নাম্বার পয়েন্টের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমাদের মাঝে অনেক পয়েন্টে আলোচনা হয়ে গেছে। এই পয়েন্টগুলো আমরা আগে কতটুকু আমলে বাস্তবায়ন করেছি আমরা জানি না, কিন্তু আমলে বাস্তবায়ন করা আমাদের জন্য অতীব জরুরি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে বিষয়টা উল্লেখ করলেন ২ নম্বর সূরা আল-বাকারা ৪৩ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন তোমরা সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আয়াতের ব্যাখ্যায় তাফসীর ডক্টর আবু বকর জাকারিয়া তিনি উল্লেখ করেছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে বলেছেন যে সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ফরজ ইবাদত যার উপরে নির্ভর করা হয়েছে অন্যান্য ইবাদত। সালাতকে এমন ভাবে ফরজ বানানো হয়েছে এই সালাতটা যদি কোনো ব্যক্তির সঠিকভাবে আদায় না হয় তাহলে ওই ব্যক্তির জন্য পৃথিবীতে যত ভালো কাজ যত আমলই করুক না কেন ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। এটা কথা বলেন। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাতকে আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা করতে আপনাকে সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে। যারা পুরুষ তাদেরকে মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। এর নাম সালাতকে প্রতিষ্ঠা করা। কয়েকটা কারণে বাড়িতে আদায় করা যায়। বৃষ্টির কারণে, রাস্তায় যদি শিকারী কোনো কুকুর থাকে ভয়ে বা অন্ধকার, গভীর অন্ধকার
আসার কোনো ব্যবস্থা নাই, হাতে কোনো লোক নাই, যেতে সমস্যা হতে পারে, এই দু একটা কারণে বাড়িতে পড়া যায়। তাছাড়া অন্য কোনো অজুহাতে বাড়িতে পড়া যাবে না, আজকে দেরি হয়ে গেল, বাড়িতে আদায় করে নিই, এরকম চললে হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাতা, তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো। কিভাবে? আল্লাহ ফরজ করেছেন এমন ভাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 639 নম্বর হাদিসে তাকিয়াত তাহিদের বর্ণনায় বলেছেন, যদি কোনো ব্যক্তির সালাতে আমল না থাকে তাহলে তার হজও কবুল হবে না। যদি ওই ব্যক্তির সালাত না থাকে তাহলে তার ওমরাও কবুল হবে না। যদি ওই ব্যক্তির সালাত না থাকে তার দান সাদাকাও কবুল হবে না। যদি ওই ব্যক্তির সালাত না থাকে তাহলে আরো যত বড় বড় আহকাম রয়েছে এই কাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমাদের জন্য করণীয় হচ্ছে, আপনি যে কোনো আমল করেন না কেন, যে কোনো কাজ আপনি করেন না কেন, তার আগে আপনাকে সালাত লাগবে। ঠিক তেমনিভাবে অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাতকে প্রতিষ্ঠা করো। এই জন্য এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে, হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন ব্যক্তি যদি সঠিকভাবে যাকাতকে আদায় না করে তাহলে তার যত আমল করুক না কেন কোনো আমল কবুল হবে না। সালাত সঠিকভাবে আদায় না হলে যেমন তার কোনো আমল কবুল হবে না, ঠিক তেমনিভাবে যাকাতও যদি সঠিকভাবে আদায় না হয় তাহলে ওই ব্যক্তির কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এজন্য অনেক মানুষ দেখবেন যে যাকাত দিতে চায় না, যাকাত দিলে সম্পদ কমে যায়। যাকাতটা হচ্ছে গরিবের ময়লা, ওটা গরিবের হক। গরিবের হক যদি আমার ভিতরে থাকে আর আমি হজ করতে গেলাম, তাহলে আমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে তখন যখন আমি পরিপূর্ণভাবে আপনার যাকাতকে আদায় করে দিয়েছি, যখন আমি পরিপূর্ণভাবে আমি সালাতকে প্রতিষ্ঠা করেছি, তখনই আপনার আমার সমস্ত ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। তাছাড়া অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে বললেন, ওয়া তা'উদু মা'a রাকি'in, যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বোঝালেন? যে রুকুকারীদের সাথে রুকু করতে হবে, তার মানে রুকু করাটা হচ্ছে একটা ভালো কাজ। এই যে রুকু করা একটা ভালো কাজ, এই জন্য তাফসীরকাররা উল্লেখ করেছেন এখানে যে ওয়া তা'উদু মা'a রাকি'in, তোমরা রুকু করো তাদের সাথে যারা নিয়মিতভাবে সালাত আদায় করে। আর রুকু করা এটা বলছেন কিসের জন্য? এটা বাড়িতে নয়, মসজিদে আসতে হবে, জামাতের সাথে সালাত আদায় করতে হবে, তাহলে আপনার রুকুকারীদের সাথে রুকু করা এটা হবে। এই জন্য এখানে উল্লেখ করেছেন। তো সম্মানিত হাজির, আমরা অনেক সময় গাফিলতি করি, আমরা অনেক সময় আসতে চাই না। এই জন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে রুকু করা হচ্ছে মুমিনদের একটা অন্যতম ভালো কাজ। আর ভালো কাজের মধ্যে সালাত হচ্ছে সর্বোত্তম ভালো কাজ। এই জন্য ভালো কাজে যখন এসেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ওয়া তা'উদু রাকি'in, তোমরা রুকু করো তাদের সাথে যারা নিয়মিত রুকু করে, যারা নিয়মিত সালাত আদায় করে, সালাত প্রতিষ্ঠা করে মসজিদে জামাতের সাথে। তো সম্মানিত হাজির, আমি আপনাদের কাছে যে বিষয়টা এখন জানাবো সেটা হচ্ছে, আমাদেরকে সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে যে কোনো অজুহাতে, টুকটাক কোনো অজুহাতে যেন আমরা বাড়িতে না থাকি, আমাদের চেষ্টা করতে হবে। মনে করেন তার 3টার সময় মাইকিং করা হলো টাকা যাচ্ছে এলাকায়, সবাই ঘুম থেকে উঠে যাবে, তার 1 ঘন্টা পরে ফজরের আযান, 7 জন মুসল্লি মসজিদে, তাহলে আমরা ভয় করে ডাকাতকে যে পয়দা করেছে তাকে আমরা বাইরে কথা বলতে পারি। বুঝলেন? কিছুদিন আগে মাইকিং হয়েছে না, আরে বাবা আমার সাথে বড় বড় সেলিব্রেট আমরা করে ফজরের আযান হচ্ছে, মুসল্লির খবর নেই। আমি তো মনে আমার তো আনন্দ নেই যে আজকে মনে বসে ধরে দেবো না, এক কাতারও করে নেই। এটা বলেন আমরা ভয় করি কাকে? এই জন্য সম্মানিত হাজির, আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহকে ভয় করা। আল্লাহকে যখন আপনি ভয় করবেন তখন আপনার মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ কাজ করবে, অন্যরকম একটা শান্তি কাজ করবে মনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সালাতকে প্রতিষ্ঠা করা এবং যাকাত প্রদান করার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। এবার আসেন সালাত আদায় করার পদ্ধতি। গত জুমায় আলোচনার শেষ পয়েন্ট ছিল 14 নম্বর পয়েন্ট, যে সানা পড়তে হবে, সানা পড়ার পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। তো এই 5 নম্বর পর্বের 15 নম্বর পয়েন্ট হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। আর বিসমিল্লাহ যখন আপনাকে আমাদের পড়তে হবে তখন নিঃশব্দে আস্তে আস্তে পড়তে হবে। ইমাম, মুসল্লি, মুক্তাদি যেই হোক না কেন সবাইকে একবারকে এটা পড়তে হবে আস্তে আস্তে
নিঃশব্দে, কোনো শব্দ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ার পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা 3 রাকাত বিশিষ্ট সালাত হোক, 2 রাকাত বিশিষ্ট সালাত হোক, 4 রাকাত বিশিষ্ট সালাত হোক, যে সালাতই হোক না কেন একবার পড়তে হবে সানা পড়ার পর। এটা একবার পড়লে ওটা সালাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার আগে পড়তেন। এটা আমাদের পড়তে হবে প্রত্যেক রাকাতে, 3 রাকাত বিশিষ্ট হোক, 4 রাকাত বিশিষ্ট হোক, যে সালাতই হোক না কেন প্রত্যেক রাকাতের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে সূরা ফাতিহার আগে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে 16 নম্বর পয়েন্ট, এই বিষয়টা নিয়ে আমাদের মারামারি কি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না। এই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া নিয়ে মসজিদ দুইটা হয়। ইমামের পিছনে সূরা ফাতিহা নিয়ে এক বন্ধু আর বন্ধুর সাথে সম্পর্ক ছেড়ে হয়ে যায়। ইমামের পিছনে সূরা ফাতিহা নিয়ে এক মুসল্লি আর মসজিদে যায় না, যেহেতু করে আপনার মসজিদে নামাজ হইতো না, সূরা ফাতিহা পড়ো। তো আমরা আজকে জানবো হাদিস থেকে আল্লাহ রাসূল কি করেছেন। আমার কথা হচ্ছে ভাই, পৃথিবীতে এখন যে সমস্ত মানুষেরা আছে 700 থেকে প্রায় 800 কোটি মানুষ সারা ওয়ার্ল্ডে। তো এই সারা ওয়ার্ল্ডের 800 কোটি মানুষের মধ্যে এমন কোন মানুষ আছে যে মানুষটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আল্লাহ ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে নিরাপত্তা দান করুন। তো আমি যেটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, মনে করেন যে আমি আজকে মক্কা একাধারে বললাম যে সালাতের শুরুতে জীবনে কোনোদিন সূরা ফাতিহা পড়বেন না। আপনারা বললেন আমাদের হুজুর বলেছে পড়া যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে পড়তে হবে, তাহলে আপনি কাটা দেবেন, অথবা কাটা দেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দুনিয়াতে যদি কেউ আল্লাহ রাসূলের সুন্নাতকে অপমান করে, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের শাফাআত সে পাবে না। দলিল বুখারীতে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের নিকট যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছেলে ছিল ইব্রাহিম নামে। তো ইব্রাহিম যখন মারা যায়, আল্লাহ রাসূল অনেকটা ভেঙে পড়ে, আল্লাহ রাসূলের 2 চোখ দিয়ে পানি পড়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল যাও মুহাম্মদের কাছে ঘোষণা নিয়ে যাও, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ তোমাকে মুহাম্মদকে কাউসার দান করলাম। তো কাউসার শব্দের অর্থ এমন একটা দল, এমন একটা জায়গা, ওখানে এমন পানি রয়েছে, ওই পানি হাউজে কাউসারের পানি যদি কেউ 1 কোষ পান করে, কিয়ামতের 50,000 বছরের একটা দিনে তাকে আর দ্বিতীয়বার পানি পান করা লাগবে না। সুবহানাল্লাহ। ওই পানিতে এত বরকত, ওই পানিতে এত রহমত, এত মিষ্টি বা এত সুস্বাদু, একবার খেলে আর জীবনে আর কোনো পানি খেতে হবে না। তো ওই হাউজে কাউসারের নিকটে যখন একদল মানুষ আসবে, তখন আল্লাহ রাসূল এবং ওই দলের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবেন বিষয়টা কি হলো, আমিও ওদেরকে চিনলাম, ওরাও আমাদেরকে চিনল, কিন্তু পর্দা পড়ে গেল কেন? তখন বলা হবে আল্লাহ রাসূল আপনি মারা যাওয়ার পরে এই সমস্ত মানুষেরা আপনার সুন্নাতের মধ্যে দাঁত চুক্ত গিয়েছিল। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম হবে দুইটা, সফকাত সফকাত লিমান বাইনা মিয়াতি, দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, হাউজে কাউসারের পানি তোমার কাছে জুড়বে না। তাহলে যারা সূরা ফাতিহা পড়ে না, আমরা হাউজে কাউসারের পানি পাবো না কিয়ামতের মাঠে। দলিল বুখারীর হাদিস। কোটি মানুষ সূরা ফাতিহা পড়ে না, তাহলে ওরা কিয়ামতের মাঠে বিপদে। কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল 756 নম্বর হাদিস সহিহ বুখারী, 760 নম্বর হাদিস সহিহ মুসলিম, 22666 নম্বর হাদিস সহিহ মুসলিম, 1787, 7513 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়েনি তার সালাত কবুল হয়নি। এখন আপনার হুজুর বলেছেন আমরা মাযহাব মানি, এজন্য আমাদের মাযহাবে সূরা ফাতিহা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতে সূরা ফাতিহা নেই ওই সালাত কবুল হবে না। তাহলে এখন আপনি কাটা দিবেন। এখন যদি আপনি মনে করেন যে আমি আমার মাযহাবকে প্রাধান্য দিলাম, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অপমান করলেন। আর আল্লাহ রাসূলকে অপমান করে দুনিয়াতে টিকে থাকা যায়, কিয়ামতের মাঠে টিকা তো কঠিন। আপনি মনে করতেছেন যে আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর যত মানুষ সবার মা, হাওয়া আলাইহিস সালাম যত পৃথিবীর যত মানুষ সবার মা। তো হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জন্য দাঁড়িয়ে থাকবেন কিয়ামতের মাঠে। কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলবেন আল্লাহ এবার আপনি বিচার শুরু করেন, তখন বিচার শুরু হবে। একটা মানুষও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবে না, এমন
এমনকি আদম আলাইহিস সালাম না, এমনকি মুহাম্মদ, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম না, এমনকি ঈসা আলাইহিস সালাম না, কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাভাবে দিত, সুপারিশ দিত। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়েনি তার সালাত হয়নি। আপনি মাযহাবের দোহাই দিয়ে সূরা ফাতিহা পড়েননি, তার মানে আপনি আল্লাহর রাসূলের সুন্নাতকে কবর দিচ্ছেন। তো সম্মানিত হাজিরিন, আর হাদিস রয়েছে 24575 এবং 25824 নম্বর হাদিস সহিহ মুসনাদ আহমদ, 840 এবং 41 নম্বর হাদিস সহিহ ইবনে মাজাহ আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কুল্লু সালাতিন লা ইয়াকরাউ ফিহা বিউম্মিল কিতাব ফিহা কিতাবুন, যে কোন সালাতে সূরা ফাতিহা না পড়া এটা হচ্ছে সালাত অসম্পূর্ণতা। আর আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে, কবুল করে, পরিপূর্ণ জিনিসটা কবুল করে। এখন মনে করেন যে আপনি বাজারে একটা পোশাক বানাতে দিলেন, তার দাম মনে করেন 10,000 টাকা। এখন সামনের পাটের এক সাইড সে দেয়নি, দিবেন? কথা বলেন, দিবেন? তা গায়ে দেওয়া যাবে? মনে করেন যে আমি পোশাকটা দিলাম, এই সাইডের পুরো সাইডটা এক সাইড দেয়নি, জামাটা কি পরিপূর্ণ হলো? পরিপূর্ণ। এটা যে কোনো একটা জিনিসের মধ্যে অনুপস্থিত আছে, এটা দেখতে ভালো লাগবে না। ঠিক তেমনিভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফিহা কিতাবুন, যে সালাত অসম্পূর্ণ থেকে যায় যদি সেই সালাতে সূরা ফাতিহা না থাকে। আর অসম্পূর্ণতা শব্দের অর্থ হচ্ছে কিছু একটা জিনিসের মধ্যে উপস্থিত নেই, আর যে জিনিসটা উপস্থিত নেই ওই জিনিসটা হচ্ছে সালাতের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে আমি যদি সালাতকে পরিপূর্ণ করতে চাই, আমি যদি সালাতকে সম্পূর্ণ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে সালাতে ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা যদি সালাত নাই করলে সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। তো সম্মানিত হাজিরিন, এবার আসেন 843 নম্বর হাদিস সহিহ ইবনে মাজাহ আছে। অনেক মানুষ আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর, জোহরে বা আসরে আমরা শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ি, তাহলে কি হবে? জোহরে এবং আসরে 4 রাকাত করে জোহর, 4 রাকাত করে আসর, প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি, অন্য সূরা মিলাই না, নামাজ হবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? 843 নম্বর হাদিস সহিহ ইবনে মাজাহ মধ্যে আছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুননা নাকরাউ ফি যুহরি ওয়াল আসরি খালফাল ইমাম বিরকাতাইন আল-উলাইন বিফাতিহাতিল কিতাব ওয়া সূরাতিন, যে ব্যক্তি জোহরের 4 রাকাত এবং আসরের 4 রাকাত সালাত পড়বে, সে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়বে, ওয়া সূরাতিন, আরেকটা করে সূরা মিলাবে। ইমামের সাথে হোক, আলাদা হোক, মহিলা হোক, পুরুষ হোক, যে কোনো ব্যক্তি সালাত যখন শুরু করবে জোহর আসরের, সে সূরা ফাতিহা পড়বে প্রথম 2 রাকাতে, পরে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা, তারপরে বিসমিল্লাহ শরীফ আরেকটা সূরা, এরপরে বলছে ওয়াকিবু কুরআয়াইনি বিফাতিহাতিল কিতাব, আর পরের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা মেলাতে হবে। তো এখন আমার কথা হচ্ছে, আপনি যদি পরে আসেন যে ইমামের 3য় রাকাত আপনি এসে দাঁড়ালেন, তখন আপনার কত রাকাত? তখন যদি আমি মনে করি যে ইমামের তো 3য় রাকাত চলছে, তার মানে আমার মনে হয় 3য় রাকাত, তাহলে এটা ভুল। ইমামের যদি 4র্থ রাকাত হয়, আপনি এসে দাঁড়ানোর সময় এটা আপনার জন্য প্রথম রাকাত, আর আপনার জন্য প্রথম রাকাত হওয়া সত্ত্বেও ওই সময় আর সানা পড়া যাবে না। ওই সময় শুধুমাত্র আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। যদি সময় পান অন্য সূরা পড়বেন, যদি সময় না হয় তাহলে আপনার এটা পড়া হবে না, ওটা আপনার জন্য মাফ হয়ে যাবে। তারপর চেষ্টা করতে হবে যারা তাকবীরে উলার সাথে থাকেন, তারা শুধুমাত্র জোহরে এবং আসরের প্রথম 2 রাকাতে তা কি করবে? সূরা ফাতিহা পড়তে আরেকটা সূরা মিলাবে। তাহলে হুজুর এশার সময় কি হবে? এশার সময় ইমাম সূরা ফাতিহা পড়ার পরে জোহরে কেরাত পড়েন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যখন কোরআন তোমাদের মাঝে পড়া হয় তখন তোমরা চুপ করে শোনো। এজন্য সূরা ফাতিহা পড়তে হবে এশায় আর মাগরিবে, প্রথম 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। এই মাগরিব এবং এশা 4 রাকাত 3 রাকাতে, প্রথম রাকাত থেকে 4 রাকাত পর্যন্ত, প্রথম রাকাত থেকে 3 রাকাত পর্যন্ত প্রত্যেক রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হবে। এখানে সূরা মিলানোর জন্য বলা হয়, কিন্তু জোহরে এবং আসরের প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হবে। এরপর আরেকটা বিষয়, 761 এবং
সহিহ মুসলিমে আসছে ওয়াদাই সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন যে লা সালাতা লিমান লাম ইয়াকতাদি বি উম্মিল কিতাব, যে ব্যক্তি সালাতে উম্মুল কোরআন পাঠ করে নাই তার সালাত কবুল হয় নাই। তো উম্মুল কোরআন শব্দের অর্থ কি? উম্মুল কোরআন বলা হয় ওই সূরাকে সূরাতুল ফাতিহা। আমরা তো শুধু জানি যে সূরা ফাতিহা বা সূরা ফাতিহা, যেটা এটাকে উম্মুল কোরআন বলা হয়, এটা কোরআনের মা বলা হয়। যে ব্যক্তি সালাতে সূরা কোরআনের মাকে পড়েনি ওই ব্যক্তির সালাত হয়নি। তাহলে আমাদের কি করতে হবে? এতগুলো হাদিস থেকে আমরা যেটাই বুঝতে পারলাম সেটা হচ্ছে যে সালাতে আপনি আদায় করেন না প্রত্যেকটা সালাতে একটা সূরা ফাতিহা লাগবে। এখন আসেন আরেকটা বিষয়, জানাজার সালাতে সূরা ফাতিহা লাগবে কিনা এটা নিয়ে কিন্তু মারামারি হয়। মাযহাবি আলেমরা বলে জানাজার সালাতে সূরা ফাতিহা কে সানা করতে হবে, দলিল দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত সময় হবে, দলিল দিতে পারবে না জানাজার সালাতে সানা করতে হবে। তা আমি দলিল দিব জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1026 নম্বর হাদিস সহিহ তিরমিজি, 1495 নম্বর হাদিস সহিহ ইবনে মাজাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা আলা সিনাজাতি বি ফাতিহাতিল কিতাব। আল্লাহ রাসূল যখন জানাজার সালাত শুরু করতেন তখন আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়তেন। তাহলে আল্লাহ রাসূল যখন সূরা ফাতিহা পড়তেন তাহলে আমাদের জন্য পড়াটা জরুরি কিনা? অবশ্যই জরুরি। সূরা ফাতিহা পড়তে হবে, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, সানা পড়তে হবে, এর কোনো দলিল নেই। জানাজার সালাতে আল্লাহ রাসূল দাঁড়িয়েছেন, তারপর সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহা পড়েন, এরপরে আপনি সূরা ইখলাস পড়েন, যেটা আপনার মনে চায় সেটা পড়েন। এটা হচ্ছে জানাজার সালাতের প্রথম নিয়ম। কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে। কেন পড়তে হবে? 1335 নম্বর হাদিসে বুখারীতে বলছেন এটা সূরা ফাতিহা পড়া হচ্ছে সালাতের সুন্নাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নাত করেছেন, আর সুন্নাত বলার কারণে আমাদেরকে আমল করতে হবে, যাতে এটা সুন্নাত। আর সুন্নাতের বিপরীতে গেলে কি আমাদের মাঝে আল্লাহ রাসূলের শাফাআত পাওয়া যাবে। এইজন্য জীবনে কোনোদিন মাযহাবের দোহাই দেওয়া যাবে না যে আমি হানাফি করি, আমি শাফি করি, আমি মালিকি, আমি হাম্বলি, আমি চিশতি, আমি মুরজিয়া, আমি মুতাজিলিয়া, আমি খারেজি, তারপরে আমি সুন্নি, আমি শিয়া, আমি দেওবন্দি, আমি আশরাফি, আমি ফুরফুরা, যত ধরনের মাযহাব রয়েছে না কেন পৃথিবীর বুকে তাদের একটাই পরিচয় করা প্রথম মুসলিম। ঠিক না? আমি আহলে হাদিস করি, আমি মুসলিম। আমার আরেক ভাই হানাফি করে, তার প্রথমে যাচ্ছে মুসলিম। আরেকজন দেওবন্দি আকীদা পালন করে, সেও প্রথমে যাচ্ছে মুসলিম। আরেকজন শিয়া কাগজার সেও মুসলিম। একজন খারিজি সেও কিন্তু মুসলিম। যে মুরজিয়া সেও কিন্তু মুসলিম। সব দলের প্রথম পরিচয় মুসলিম। আর মুসলিম হওয়ার শর্তে আপনাদেরকে একটাই কাজ পালন করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজার সালাতে, নফল সালাতে, ইশরাকের সালাতে, তারাবির সালাতে, তাহাজ্জুদের সালাতে, ফরজে, নফলে যত সালাত আছে পৃথিবীতে সমস্ত সালাতের শুরুতে সূরা ফাতিহা পড়তে হবে, তাহলে সালাত কবুল হবে না। নারী পুরুষ এক। আল্লাহ আমাদেরকে মানার ও বোঝার তৌফিক দান করুন, আমিন। এবার আসেন 17 নম্বর পয়েন্ট, এইটা নিয়ে আরো বেশি মারামারি যে আমিন বলতে হবে কিনা সালাতে। এটা নিয়ে আরো বেশি জোরে আমিন বলছে, তাই না? আমাদের এখানে জোরে আমিন বললো না, ডাক্তার ভাই করে দেন। হাজারো মসজিদ আছে ডক্টর বাংলাদেশ, কয়েকটা মসজিদের রেফারেন্স বাংলাদেশে একজন বক্তা আসে, নাম দেখবেন ব্রাদার রাহুল, চিনেন? তারপরে আরেকজন আসেন শাহেদ শাহিদুর রহমান, একে অনেকে চিনেন না, ব্রাদার রাহুল বেশি পরিচয়। তো এনারা একদিন বললেন আমরা দুইজন এক মসজিদে সালাতে গেলাম, জোরে আমিন বললাম, আমাদের মসজিদ থেকে বের করে দেওয়া হলো, আর পুরো মসজিদটা পাউডার দিয়ে পরিষ্কার করা হলো, যে পাউডার দিয়ে মানুষ পোশাক পরিষ্কার করে। তারপরে আহলে হাদিসরা এত ঘৃণিত, কুকুর সিরিকালে থেকে খারাপ মনে করে, আর ওদেরকে আমরা ভালো মনে করি, কারণ আমরা আহলে হাদিস, এটা আমাদের নৈতিক বৈশিষ্ট্য, আমরা কাউকে খারাপ মনে করি। বুঝতে পারেন? আপনি হানাফি, আমাদের মসজিদে এসেছেন, আসেন সালাত আদায় করে চলে যান। আপনি আহলে হাদিস, আপনি হাটহাজারী মাদ্রাসা থেকে রহমতের করে হাফেজা করে সালাত আদায় করে আসেন, তো দেখি আপনার কেমন করেছে। মানে ওরা মানুষকে মানুষ মনে করে না, আমরা মানুষকে মানুষ মনে করি, কারণ আমরা আহলে হাদিসের বাচ্চা, আমরা কাউকে খারাপ চোখে দেখি না। তো উনি একদিন আলোচনায় বলছেন আমাদের দুইজনকে মসজিদ থেকে বের করে দিয়ে পুরো মসজিদ পাউডার দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দিয়েছে। কেন এটা? এত হিংসা আমাদের ভিতরে। তো আবার
করতে হবে। পৃথিবীর বুকে এরকম কোনো দলিল নেই। আমি অসংখ্য দলিল আপনাদেরকে দিই যে আমি বলতে কথা রাসূল বলেছেন। সম্মানিত হাজিরিন, আমিন আমরা কেন বলবো? আপনি কোরআন খোলেন, কোরআনের প্রথমে দেখবেন ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত শেষ। আমিন শব্দটা লেখা আছে কোরআনে, কিন্তু লেখা নেই। আমফালা খোলেন, কায়দা খোলেন, কোন জায়গায় কিন্তু আমিন লেখা নেই। আমিন কি কেন বলতে হবে? আপনি যখন সালাতে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, তো শেষে এসে বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। আমিন শব্দের অর্থ হে আল্লাহ তুমি কবুল করে নাও। সূরা ফাতিহাতে আমি যা তোমার কাছে চাইলাম, যা তোমার কাছে প্রার্থনা করলাম, সমস্ত বিষয়টা আল্লাহ তুমি কবুল করো, এই জন্য শেষে আমিন বলতে হয়। আর আমিন বলতে হবে তার দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 780 নম্বর হাদিস, সহিহ বুখারী 801 নম্বর হাদিস, সহিহ মুসলিম 936 নম্বর হাদিস, সহিহ আবু দাউদ 825 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিতে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আমানাল ইমাম, সালাতে ইমাম যখন আমিন বলে, বা আমিনু, মুসল্লি তোমরাও আমিন বলো। মুসল্লিরা কেন আমিন বলবে? ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা, মুসল্লিদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি সমান সমান হয়ে যায়, একসাথে যদি শুরু হয়, মুসল্লিদের আর ফেরেশতাদের যদি একসাথে আমিন বলা শুরু হয়, আল্লাহ রাসূল বলেন উকরাবাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে ওই ব্যক্তির পূর্বের জীবনে যত পাপ সম্ভব আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার ওই জাহেল মুরতাদ রাউমারকা হুজুর আপনার জীবনের গুনাহ মাফ করে নেওয়ার জন্য বলা হয়েছে যে আমি বলো না তুমি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বলবে না, বললেই তোর জীবনের সব পাপ ক্ষমা হয়ে যাবে। আর আপনার হুজুর বলেন এই আপনার মাযহাব বানিয়ে দাও, আপনার মাযহাবে নেই, এখন আপনি কাটটা দিবেন। বিশাল বড় মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, লম্বা গাড়ি লম্বা পাগড়ি মাথায় নিয়ে এসেছেন, এসে বলছেন তো আমিন বলা যাবে না, এটা আমাদের মাযহাবে নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন বলো, বললেই তোমার জীবনের সব পাপ ক্ষমা হয়ে যাবে, এখন আপনি কাটটা দিবেন। তো এখানে শেষ করেননি, 780 নম্বর হাদিস, সহিহ বুখারী 801 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এসে বলছেন যে ওয়াকালা ইবনু শিহাব ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন। ইবনু শিহাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, সূরা ফাতিহা যখন শেষ করতেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে যদি আমিন বলতে পারে, তাহলে আমরা কেন আমিন বলতে পারবো না ভাই? বুঝতে পারেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমিন বলতে পারে, তাহলে আমরা আমিন বলতে পারবো না, কারণ আমাদের ভিতরে হিংসা আছে, আমিন বলা যাবে না। আমিন বললে সমস্যা আছে, আমিন বললে কি সমস্যা পরে হাদিস আসবে। তো আমিন সবাইকে বলতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমিন আপনি কিভাবে বলবেন? অনেকে দেখবেন সালাতের মধ্যে আমিন বলেন, আসলে আবার অনেকে বলেন আসলে, তো আমিন কিভাবে বলবেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং জমহুর উলামায়ে কেরামের মত, অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে ইমাম আমিন জোরে বলবে, মুসল্লিরাও আমিন জোরে বলবে, মহিলারা ব্যতীত। কারা ব্যতীত? মহিলারা ব্যতীত। মামুম যারা আছেন আমিন বলবেন আস্তে, বাড়িতে সালাতের সময় ইকামত আস্তে দিবেন, সূরা ফাতিহা আস্তে পড়বেন, সবকিছু আস্তে আস্তে করতে হবে। এখন কথা হচ্ছে আপনারা যারা পুরুষ ভাইরা রয়েছে আমাদের কেমন হবে? ইমাম শাফিঈ সহ জমহুর উলামায়ে কেরামের মত আমিন শব্দটা হবে জোরে, উচ্চ স্বরে। তাই এখন বুঝতে হবে আমাদের মধ্যে যে পুরুষরা আমিন আস্তে বলে ওরা মহিলা, কারণ মহিলাদের নির্দেশ আস্তে বলো। আমি যদি আস্তে বলি তাহলে আমি তো মহিলা পুরুষ, আমি আসল পুরুষ না। পুরুষদের বৈশিষ্ট্য আমিন জোরে বলতে হবে, কত জোরে সেটা পরে আসবে। তো সম্মানিত হাজিরিন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 248 নম্বর হাদিস, সহিহ তিরমিজি 855 নম্বর হাদিস, সহিহ রিওয়ায়াত আছে, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা, যখন আল্লাহ রাসূল বলতেন ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা বলে যখন আল্লাহ রাসূল শেষ করতেন, ফাকালা আমিন, তখন আল্লাহ রাসূল নিজে আমিন বলতেন। কেমন ভাবে আমিন বলতেন? ওয়া রাফা'a বিহা সাওতাহু, আল্লাহ রাসূল আমিন বলতেন, তার কণ্ঠস্বরকে দীর্ঘ করতেন এবং আওয়াজকে উঁচু করতেন। তাহলে আপনি যে সালাতে বললেন এটা আল্লাহ রাসূলের সুন্নাত পাইনি। আল্লাহ রাসূলের সুন্নাত কোনটা? আমিন, এটা রাসূলের সুন্নাত।
বুঝতে পারেনি, তাহলে আপনি মহিলা পুরুষ নাটক পুরুষ আমি জোরে বলতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ফাফাদা বিহা সাওতাহু, আমিনটা দীর্ঘ হবে। অনেকে দেখবেন আমিন বলবেন, আমিন, এটা রাসূলের সুন্নাত অনুযায়ী হয়নি। কিভাবে? আমিন সব দীর্ঘ হবে, লম্বা হবে। ওয়া ফাফাদা বিহা, আমিনের শব্দটা দীর্ঘ হবে। সাওতাহু, আওয়াজ হবে অনেক উঁচা। অনেকে দেখবেন আমিন বললে নামাজে পড়েন, এই জোরে আপনি বুঝবেন না কি বলছো, জোরে আমিন বল। এই সমস্ত মানুষেরা কারা? যারা নামাজের পরে বলে জোরে আমিন বলছে কারা? এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 856 নম্বর হাদিসে ইবনে ওয়াদাতে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাসাদাতুল ইয়াহুদ আলা শাইইন, এরা হচ্ছে ইহুদি। ইহুদিরা তোমাদের কোন ব্যাপারে এত বেশি শত্রুতা করে না। মা হাসাদাতু আলা সালামি ওয়া তা'মিনি, যত বেশি শত্রুতা করে তোমাদের সালাম পৌঁছানো এবং জোরে আমিন বলাতে। সালাতে জোরে আমিন বললে যারা সালাম ফেরানোর পরে বলবে জোরে আমিন বলছে, এটা দেখা যায় কোন দিক থেকে স্পষ্ট ধরে নিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি। আর হাদিস ওনার হাদিস যে লোকেরা ওই ইহুদি 856 নম্বর হাদিস ইবনে ওয়াদা পাঁচটা তো পাই নাই। আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে তালবা না করা, আপনি কোন ইহুদি হয়ে গেছেন নিজেও জানেন না। এজন্য আমিনের শব্দ যত জোরে হবে তত ভালো, বুঝলেন নাই? আপনি যদি আমাকে বলেন আমিন গাই জোরে সূরা ফাতিহা করে ইহুদিদের দালাল, আমি গাই তুমি 856 নম্বর হাদিস নিতে পারবা, বাঁচাতে পাইনি। এইজন্য মুখ বন্ধ রাখতে হবে, আর না হলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। এরপরে আসেন আমিনের শব্দ কেমন জোরে হবে। বুখারী তাকলিমুত তালিম নামের একটা বইয়ের 2 নম্বর খণ্ডের 318 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, সাহাবী ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করলেন, তিনি সালাতে আমিন বললেন এবং তার পিছনে মুসল্লিরা আমিন বললেন। শব্দটা কেমন হবে? অনেক উঁচু আওয়াজ হবে, যাতে করে মসজিদের কোনায় কোনায় আমিনের আওয়াজ পৌঁছায়, মসজিদটা বুম বুম শব্দ হয়ে যায়, বুম বুম শব্দ হয়ে যাবে। মানে ইমাম যখন আমিন বলবে আর আমিন শুরু করবেন তখন অধিকাংশ মানুষ ইমামের আমিন শেষ হলে শুরু করে, এটা ভুল। ইমাম যখন আ শব্দটা শুরু করবে, নিজ এখানে যাওয়ার আগে ইমাম মুসল্লি একসাথে আমিন বলতে হবে, এটাই সুন্নাত। ইমাম শুরু করেছে নিতে যাওয়ার আগেই মুসল্লিদের শুরু করতে হবে। তাহলে ইমামের আমিন, মুসল্লিদের আমিন আর ফেরেশতার আমিন, এই তিন শ্রেণীর মানুষের আমিন যদি একসাথে হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন কুফরা রহমান ফাতামা মুতাবি, তোমার জীবনের যত পাপ সব পাপ ক্ষমা করে দিবে কে? আল্লাহ। তাহলে ইমাম আমিন শেষ করলে আপনি আমিন বললেন, তাহলে কিন্তু একটা চলে গেল, তখন আর আপনি এই দেখে হয়তো পাবেন না। এজন্য ইমামের সাথে সাথে শুরু করতে হবে। অন্য যত সালাতের মধ্যে যা কিছু এসেছে, রুকু করবেন ইমামের পরে, সিজদা করবেন ইমামের পরে, রুকু থেকে উঠবেন ইমামের পরে, সিজদা থেকে উঠবেন ইমামের পরে, তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন সেটাও ইমামের পরে। একটা বিষয় বলা হয়েছে ইমামের সাথে, এটা হচ্ছে জোরে আমিন বলা। এটা ইমামের সাথে সাথে হবে, এটা ইমামের পরে না। তো সম্মানিত হাজিরিন, আমার একটা কিতাবের মধ্যে আছে আফগানুল হিন্দা, এর 179 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে মুজাদ্দাদে আল-কাসির রাহিমাহুল্লাহ, তিনি বলেন জোরে আমিন বলার হাদিসগুলো অসংখ্য হাদিস এবং এগুলো সহিহ, এইজন্য এগুলো মানা জরুরি। এখানে কোনো মাযহাব টিকবে না, এখানে কোনো দল টিকবে না, এখানে কোনো সংগঠন টিকবে না, এখানে কোনো মত টিকবে না, এখানে ইজমা কিয়াস দিয়ে বাঁচার কোনো উপায় নেই। সব শ্রেণীর একটাই বাক্য হবে, সালাতে ফাতিহা পড়ে আমিন বলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুন, আমিন। 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কিরাত পড়া। সূরা ফাতিহা পড়লেন, আমিন বললেন, এখন তো কিরাত পড়তে হবে। কিরাত পড়ার আগে সূরা ফাতিহা শেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পরে আরেকটা কিরাত শুরু করতে হবে। তো কিরাত কেমন কিরাত পড়তে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা 73 নম্বর সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যতটুকু তোমার কাছে সহজ মনে হয় ততটুকু তুমি পড়ো। রাজা আল্লাহ দিলাম। অনেক মানুষ দেখবেন কি করে, লাগতে উল্টে উঠতে এই লেভেলের সামনে যাওয়ার চেষ্টা করে, এক লাইন পড়তে গিয়ে 800 টাকা দূর করে, আছে না?
এই ইমাম দেওয়া যাবে সামনে? দেওয়া যাবে না। আর আপনি দিলেন, আর যদি ইমামের কেরাতের মধ্যে লাহাতে জলি হয়, অর্থের পরিবর্তন হয়ে যায়, তাহলে ইমাম মুসল্লি কারণ করা হবে না। লাভ হলো কি? আল্লাহ রাসূলের একটা হাদিস, এই শোনো, তোমরা প্রথমে যখন ইমাম নির্বাচন করবে তখন দেখবে আকরামুহুম লিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব সে ভালো পারে কিনা, একেবারে নির্ভুল, ওয়ারাতিলিল কুরআন তাবদীলা, তাবদীল সহকারে পড়তে পারে কিনা, ইতফা ঠিক আছে কিনা, মদ ঠিক আছে কিনা, গুণা ঠিক আছে কিনা, ইজহার ঠিক আছে কিনা, ইদগামে বাগুনটা ইদগামে বেলাগুনটা ঠিক আছে কিনা, সব যাচাই বাছাই করে প্রথম দেখতে হবে কোরআনকে বেশি পারে। কোরআন বেশি পারে মুসল্লি সবাই, ঠিক আছে। এখন দেখতে হবে হাদিসের জ্ঞান বেশি কার, হাদিসের জ্ঞান সবার। এখন দেখতে হবে হিজরতকে বেশি করেছে, এক জেলা থেকে আরেক জেলা, এক দেশ থেকে আরেক দেশ, বেশি কে হিজরত করেছে সেখানেও সে। এখন সবকে সব হিসাব করার পরে চতুর্থ নম্বরে দেখতে হবে এলাকার মুরব্বীকে। মুরব্বী আছে খাস করে দিয়ে দিলেন, লাহানে জড়িয়ে হয়ে গেল তেলাওয়াতে, ইমাম মুসল্লি কারো নামাজ হবে না, কারোটা কবুল হবে না। পরে আপনাকে আবার একা একই ফরজ সালাত আদায় করতে হবে, না হলে ওই দিনের ফরজ সালাতের জন্য আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। তাহলে প্রথম দেখতে হবে কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়া উম্মুল কওমা কারাউন লিকিতাবিল্লাহ, তোমার কওমের মধ্যে যে কোরআন বেশি পড়ে সেই হবে তোমার ইমাম। বয়সকাল 5 বছর, বয়সকাল 7 বছর, বয়সকাল 8 বছর, বয়সকাল 10 বছর, বয়সকাল 11, বয়সকাল 11.5, ওই তোমার ইমাম হবে যে কোরআন বেশি পড়ে। আল্লাহ তাআলা এখানে বয়স হিসাব করেনি। হ্যাঁ ঠিক আছে, 8 বছরের যে বাচ্চা ওর নামাজ ফরজ হয়নি, ও যদি ইমামতি করে তাহলে কোনটা হবে নফল, পিছনে সমানটা হবে ফরজ। তাহলে যে কোরআন বেশি পারে এখান থেকে 19-20 করবে, নামাজ আর কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকরাহু মা তায়াসসারা মিনাল কোরআন, যতটুকু তোমার কাছে সহজ মনে হয় ততটুকু পড়ো। আর কেরাতকে লম্বা করার জন্য, রাকাতকে লম্বা করার জন্য, দীর্ঘ করার জন্য কি করতে পারি? অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর, আমি তো মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ি, রাকাত বড় করতে চাই, কি করব? আমি তো কোরআন ভালো জানি না, মুখস্থ নাই, এখন কি করব? হ্যাঁ ঠিক আছে ভাই, সূরা ফাতিহা পড়েন পারি, সূরা ইখলাস পড়েন পারি, তো এক রাকাতে সূরা ইখলাস 200 বার পড়েন, দেখেন আপনার রাকাত হয়ে যায়। বুঝলেন? একবার সূরা ইখলাস শেষ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আবার শেষ করবেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম, আবার শেষ করবেন, যতবার সূরা ইখলাস শেষ করবেন শুরু করবেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, 200 বার পরে দেখেন আপনার রাকাত হয়ে যায়। ওই যে তাকায়া কুদায়া উঠতে লাগতে সূরা বাকারাতে শুরু করেছেন, এইটা আল্লাহ বলেন। এজন্য পরামর্শ হচ্ছে, বুখারীর একটা হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসী ছিলেন, উনি যখন তারাবিতে সালাত আদায় করতেন তখন তিনি কোরআনকে এভাবে সামনে ধরে পড়তেন। বাহিরের দেশে, অধিকাংশ দেশে যখন তারাবি পড়া হয়, ইমাম দেখবেন এইভাবে কোরআনকে সামনে নিয়ে পড়েন। বাংলাদেশে তো পণ্ডিত বেশি, ইবলিস কম, এই জন্য বলা হয় না। আমি পড়ি, আমি যত জায়গায় তারাবি পড়াই, বিশেষ করে ফজরের রাত্রিগুলোতে আমি কোরআন সামনে নিয়ে পড়ি। বুখারীর হাদিস আছে, স্পষ্ট সহিহ। আপনি পড়েন, আপনি কোরআন মোটামুটি পারেন, তো আপনি তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, আপনি পড়া শুরু করেন দেখে দেখে, বুঝলেন না? 2 রাকাতে আপনি 3 ঘন্টা লাগান, কোনো সমস্যা নেই, দেখে দেখে পড়েন। কিন্তু ফরজ সালাতে নয়, ফরজে দেখে পড়া যাবে না। আপনি এক লাইন পারেন, ওই এক লাইনে ফরজ হয়ে যাবে, কিন্তু ফরজ সালাতে দেখে পড়ার কোনো নিয়ম নাই, সুন্নাত নাই। নফল নামাজে দেখে পড়ার নিয়ম আছে, যেটা বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত। এবার আসেন 19 নম্বর পয়েন্ট, রুকুতে যাওয়ার নিয়ম কি? সূরা ফাতিহা পড়লেন, আমিন বললেন, কিরাত শেষ করলেন, কিরাত শেষে এবার রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পদ্ধতি কি? রুকুতে যাওয়ার যে পদ্ধতি আল্লাহ রাসূলের, এই পদ্ধতি অনুযায়ী অধিকাংশ মুসল্লি রুকুতে যায় না। রুকুতে যাওয়ার নিয়ম, রুকুতে যখন আপনি যাবেন, শুরু করবেন রুকুতে যাওয়ার জন্য, তখন আপনার 2 হাতকে কাঁধ বরাবর অথবা কান বরাবর হতে হবে। অনেক মুসল্লি আমি দেখেছি এখানে ওঠায় না, মানে ও মনে করতেছে নামাজ তো আমার বাপের স্বপ্ন, বলে নামাজ তো আমার বাপের, হই আমি তো বেদিন তো মসজিদ, দেখি মক্কা মদিনা, এভাবে সালাত আদায় করে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রুকুতে যাওয়ার কথা বললেন?
836 এবং 38 নম্বর 736 এবং 38 নম্বর হাদিসে বুখারী, 748 নম্বর হাদিসে মুসলিমের বর্ণনা রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলকে দেখেছি ইদা কামা ফি সালাতি রাফা ইয়াদাইহি, যখন আল্লাহ রাসূল সালাত শুরু করতেন, তাকবীরে তাহরিমা যখন বলতেন, তার দুই হাতকে ওঠাতেন কতটুকু, হাত্তা ইয়াকুদা হাওয়া মান কিবাইহি, দুই কাঁধ বরাবর অথবা দুই কাঁধ বরাবর, কাঁধের লতি বরাবর। এরপরে বলছেন ওয়া কানা ইয়াফআলু যালিকা হাইনা ইউকাব্বিরু লিরুকুই, আবার যখন রুকুতে যাওয়ার ইচ্ছা করতেন তখন আবার তিনি রাফা ইয়াদাইহি, দুই হাত উত্তোলন করে দুই কাঁধ বরাবর অথবা দুই কাঁধ বরাবর রাসূল হাত উঠাতেন। অনেক মুসল্লি এই সুন্নাতটা আমল করেন। এরপরে বলছেন ওয়া ইয়াফআলু যালিকা ইদা রাফা রাসাহু মিনার রুকুই, আবার যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন তিনি আবার তার হাতকে দুই কাঁধ বরাবর অথবা দুই কাঁধ বরাবর আবার উঠাতেন। তারপরে এক রাকাতে রফলের রেট হবে 2 বার, প্রথম রাকাতে হবে 3 বার, পরের রাকাতে হবে 2 বার। সিজদা রাসূল রফলের রেট করতেন না, শুধু রুকুতে করতেন। এরপরে রাসূল বলেন ওয়া ইয়াকুলু, যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন রাসূল বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার কথা শুনেন। সামি আল্লাহ শুনেন, লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে। আপনি আল্লাহর প্রশংসা করেন, প্রথমে আল্লাহকে বলেন আল্লাহ তুমি তো সারা পৃথিবীর মালিক, আল্লাহ তুমি আমাকে খাওয়াচ্ছ, আল্লাহ তুমি আমাকে পড়াচ্ছ, আল্লাহ তুমি আমাকে এই দিয়েছো, আল্লাহ তুমি আমাকে সেই দিয়েছো। এই এতক্ষণ আল্লাহর প্রশংসা করে খাস করে বলেন যে আল্লাহ ধানমন্ডি 32 আল্লাহ আমার একটা 5 তলা বাড়ি বানানোর তৌফিক দেন। হয়ে যাবে যে কোনোদিন, 100 বছর পরে হলেও হবে, মরার পরে কিয়ামতের মাঠে হলেও হবে, হয়ে যাবে। আরে সামান্য একজন মানুষের কাছ থেকে 100 টাকা নিতে গেলে, আরে ভাই আপনার মতো মানুষ দেখি নাই ভাই, আপনি যে মানুষের বেলদি এত না বলছি ভাই, আপনার দিতে রেট বাড়ে গেলার পরে 500 চাইছেন, আরে 500 টাকা হয়ে যাবে, 400 টাকা দরকার তো আপনি 100 দিয়ে 400 টাকা, মানে 5 দিলে মানুষের পারে বুঝেন। আল্লাহর তার বান্দা হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। যত আল্লাহর প্রশংসা করবেন, প্রশংসা করে আল্লাহকে বলবেন আল্লাহ তোমার কাছে কিছু চাই না, জীবনে একবার তোমার পবিত্র ঘর এবং তোমার পবিত্র জায়গাটা দেখার তৌফিক করে দিন। আপনার কিন্তু কোনো সম্পদ নাই, হঠাৎ করে দেখবেন একদিন সকালে এখন থেকে কি হয়ে গেল, আপনি হজ করার জন্য মদিনায় চলে যাচ্ছেন, মক্কায় চলে যাচ্ছেন। চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি দেও, আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ দেওয়ার মালিক নেই, আল্লাহ তুমি ছাড়া তো কেউই পারে না, আল্লাহ তুমি ছাড়া তো কেউই দেওয়ার কিছু কেউ নাই, আল্লাহ তুমি আমাকে দাও। এভাবে আল্লাহর কাছে চাইতে হবে, একদিন করবে চাইতে, না চাইলে হবে না। বাচ্চা না কাটলে বাচ্চার মা কিন্তু বাচ্চাকে দুধ দেয় না, তারা স্বামী আছেন গেছি গায়ে আপনার বলবে বাচ্চা না কাটলে মতো মাই চিন্তা না এরা কেটে পড়ে আর খাওয়া দিতে ফেলে কান্দুন গেলে পরে খাওয়া দেবো, যখন আগ করে চিৎকার দেবে এরা কিন্তু খাওয়া দেবো। ঠিক আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে দেও। এখানে আমরা যারা আছি একবার কোনোদিন দোয়া করেছি আল্লাহ তোমার পবিত্র জায়গা দেখতেছে, হাতে করে কয়েকজন দোয়া করেছে, আর সামান্য দোয়া করে লাভ কি? সামর্থ্য দিবে কে? সামর্থ্য দিবে কে? যাওয়ার তৌফিক দিবে কে? আল্লাহ। নিয়ে যাবে কে? আল্লাহ। আমার টাকা নাই, কিন্তু আল্লাহ চাইলে নিয়ে যেতে পারে কি পারে না? তো সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে যখন উঠতেন তখন বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার কথা শুনে। যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন আর আল্লাহর কাছ থেকে চাইবেন, ইনশাআল্লাহ একদিন পূরণ হবেই হবে। আজকে তোমার শেষ হাদিস 872 নম্বর হাদিস ইবনে মাজাহ আসছে যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফাকানা ইযা রাকা'a সাওয়া রাফা'াহু। আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছি, তখন তিনি যখন যেভাবে রুকু করতেন, রুকু করার সময় আল্লাহ রাসূলের পিঠটা সোজা করতেন, কোমর থেকে নিয়ে ঘাড় পর্যন্ত একেবারে সমান হবে, কোমর থেকে নিয়ে শুরু করে ঘাড় পর্যন্ত একদম সমান হবে, মাথাটা হালকা উঁচু হবে বা পাঁচ বরাবর হবে, সিজদার স্থানে তাকাতে হবে। গত সময় আলোচনা শেষ। তারপরে গত শুক্রবারে আলোচনা করেছি আসর
শুক্রবারে আলোচনা করেছি, 1:30টার সময় আলোচনা শেষ, 2:30, 3:30, 4টা, মানে 2.5 ঘন্টা পর আলোচনা মনে নেই। বলেন ওই যে কোন সাহেল হুজুর বলেছেন 2 বার সেজদায় 2 বার ইসলামে তাকাতে হবে রুকুতে, এইটা মনে আছে তার 28 বছর ধরে। 2.5 ঘন্টা আমি যে হাদিসের রেফারেন্স দিয়ে আল্লাহ রাসূল কিভাবে রুকু করেছেন সেটা বলে দিলাম, 2.5 ঘন্টা পরে ওই একই। আপনি মনে করতেছেন জান্নাতে যাবেন, মনে এরপরে বুঝেন আপনার সাথে দেখা হবে আমার কিয়ামতের মাঠে আমার কাট করা। 55 মিনিট এখানে দাঁড়িয়ে আলোচনা করা সহজ না। জীবনে একদিন আলোচনা করে মুসল্লি কেউ নাই, মনে করেন কেউ মুসল্লি নেই, এক 12টার সময় আপনি এখানে দাঁড়িয়ে আধা ঘন্টা বক্তব্য দিয়ে 3 মিনিট বক্তব্য দেওয়ার পরে আপনি যাবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা লাউ সুব্বা আলাইহিল মাউ লাস্তাকাররা। আল্লাহ রাসূলের পিঠের উপরে যখন রুকুতে যেত, পিঠের উপরে যখন পানি রাখা হতো, পানিটা স্থির থাকতো, কোনো দিকে নড়চড় করতো না। তাদের মধ্যে অনেকে দেখবেন রুকু করে মাথার দিকটা হালকা উঁচা থাকে, এখন যদি পানি দেই ওরা পিছন দিকে যাবে না। আবার অনেক মানুষ রুকু দেয় মাথার দিক থেকে ঝুঁকে থাকে, এখন যদি আমি মাঝখানে পানি রাখি তাহলে ওরা সামনের দিকে ঝুঁকে যাবে। তাহলে এমন ভাবে রুকু করতে হবে, পিঠটা এমন সোজা হবে দোকানে পানির গ্লাস, পানির বোতল, পানির বড় জায়গাটা আমরা কেন একেবারে স্থির থাকে। এর নাম হচ্ছে সম্মানিত হাজিরিন, আলোচনা যতটুকুই হোক না কেন আমলে বাস্তবায়ন করতে হবে। আর আরেকটা সুসংবাদ আপনাদের যেটা দিয়ে রাখি আগে, দেওয়া ঠিক হবে কিনা জানি না, আল্লাহ মাফ করুন, সেটা হচ্ছে আপনাদের ভালোর জন্য এই সালাতের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করা, এর শিরোনামের উপর একটা বই লিখতে যাচ্ছি। কেমন হয় বলেন? কেমন হয়? অনেক সময় কিন্তু আলোচনাগুলো মনে থাকে না ভাই। প্রথম পয়েন্টে কি আলোচনা করেছে এখন যদি বলেন হুজুর কোন আপনি 1000 টাকা দেব, মনে নাই ভাই, কিন্তু সুন্নাতগুলো মনে আছে, শিরোনামগুলো মনে নেই। তো এমন হয় অনেক সময় যে আপনি জানেন সালাতে একটা ড্রেস উঠে গেল, এই বইটা যদি আপনার বাড়িতে থাকে তো আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন। এটা চাচ্ছি বাকিটা আল্লাহ ভরসা, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। মরার আগে যেন এই বইটা লিখে যেতে পারি আল্লাহ সেই তৌফিক, এবং যতটুকু আলোচনা করি আমরা এই আলোচনা অনুযায়ী যেন আমরা আমলে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আরো সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব সবাই আগে আগে আসা এবং এই আলোচনা মোতাবেক সালাতকে প্রতিষ্ঠা করা, সালাতকে শুরু থেকে শেষ পর্যন্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধৈর্যের সহিত সালাতকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাহু লা মুকাদ্দিমু ওয়া লা মুআখিরু।